শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নাই। সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নাই। পরে আইসা খালি তাবিজ লইয়া দৌড়ায়, পানি পড়া লইয়া দৌড়ায়, এর কাছে ছোটে ওর কাছে ছোটে, এর কাছে যায় ওর কাছে যায়। যা করণীয় ছিল তা তো শুরুতে করে নাই। নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো, নামটা যেন সুন্দর হয়। আলেমকে জিগায়া শিগায়া তো নাম রাখে নাই, সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে, সুন্দর নাম তো রাখে নাই। তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও, আবার পুরস্কারও দিছিলেন। যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই, মা বাবা ডাকবেই, কিন্তু কথা ফুটানোর সাথে সাথে যদি কালেমা শিখাইতা তো গ্যারান্টি ছিল তোমার জন্য জান্নাত অবধারিত। মা বাবাকে জান্নাত লেখা দেওয়া হতো। সব আজে বাজে শিখাইছে, কালেমা শিখাই নাই, সূরা কেরাত শিখাই নাই, যা শিখানো ছিল তা শিখাই নাই। তারপরে বলছিল প্রাথমিক শিক্ষা কি দিবা। সবাই একরকম চলতে পারে না, শোভাও পায় না। সবাই একরকম পারে না কি চলতে। কত মানুষই তো দাড়ি হাঁকায়, আপনিও হাঁকাইতে পারবেন? সমর্থ থাকলে না হাঁকাইবেন, ঠিক না? প্রত্যেকে হাঁকাইবেন। সবাই একরকম চলতে পারে না, সবাই একরকম চলা উচিত না। এই জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে, যে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয়। আর যারা বংশীয় না, যেমন খুশি তেমন চলে, রাগ হয় না। সন্তান মা বাবার ইজ্জতের দিকে চায়া চলে, আমার মা বাবার করে দাগ না আসে। সবাই একরকম চলতে পারে না, আল্লাহ সিস্টেমই বানায় না দুনিয়ায়। এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে, তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন। মুসলমানের ঘর তো আপনার চয়েস না, তাহলে বলে দেন আল্লাহ ভুল পছন্দ করছে, আমাকে কেন মুসলমান বানাইল, ঠিক না? ভুল, আল্লাহর সিদ্ধান্ত ভুল না মনে হয়। সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহর সিদ্ধান্ত ভুল। নাউযুবিল্লাহ, আল্লাহ ভুল পছন্দ করছে, আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলে? যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা, মহব্বতে বলছিল, এটা বৈধ আছে যে আমাকে গরিব কেন করলা, মক্কা মদিনা এত দূরে কেন করলা, মহব্বতে বলছে। কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভুল। আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানাইলেন এটা সিদ্ধান্ত ভুল। ভুল যদি না হয়তো তাহলে আপনি বিজাতির মতো চলেন কি করে? ভাবছেন চললেই ওরা ভালোবাসবে? না না না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৬ লক্ষ মুরাব্বা মাইলের রাজা ছিলেন। ৩৬ লক্ষ মুরাব্বা মাইল, চতুর্দিক দিয়া মিলাইলে ৩৬ লক্ষ। কিন্তু কোথায় আছে, কোন জায়গায় আছে, কোন স্তরে পড়ছেন, এটা দুনিয়ার সামনে সুস্পষ্ট।
এরকম একজন না, ইতিহাসের পাতা খুঁজলে অনেক পাওয়া যাবে। বিদায় সুযোগ ছিল নিজেকে দামি বানানোর, কিন্তু বললাম না, যদি ধোঁকার শিকার হয়ে গেল, ধোঁকা যেমন বিবেক বুদ্ধিও ধোঁকা, শিক্ষা দীক্ষাও ধোঁকা, যদি সঠিক না হলো। শব্দ আছে একটা, সঠিক হইতে হবে। নিজেকে যদি অধীন না করলো, তাইলে দেখা যাবে দামি জিনিসটা বেদামি হবে, আবার এরকম বেদামি হবে যে চতুষ্পদ প্রাণীর চেয়েও বেদামি। হ্যাঁ, সত্য এটাই। এই জন্যই মনে হয় কুকুর আমাদেরকে সবসময় সতর্ক করে। আমাদের পরিবেশেই তো থাকে, আর আমাদেরকে দেখলেই সতর্ক করতে থাকে। আগেও বলা হয়েছিল, এখনো বলা হইতেছে, কুকুরও আমাদেরকে সতর্ক করে, আনকিদ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাও। তো বলতেছিলাম যেটা, আল্লাহ রসুল, আল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে যে মানবে, এটার উপরে যে চলবে, যেই চলুক, নারী আর পুরুষ, যুবক আর বৃদ্ধ, শিক্ষিত আর অশিক্ষিত, গ্রাম্য আর শহর, ধনী আর গরিব, শাসক বা শাসিত, যেই মানবে সেই দামি হবে। এটাই সুস্পষ্ট সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট, কোথাও গোজামিল নেই। বলে দিছেন সুস্পষ্ট, কার রঙে রঙিন হইলে কতটুকু দামি হবে। দুনিয়াতে রঙের অভাব নাই। হ্যাঁ, যার মনে যা লয়, যদিও ইচ্ছা স্বাধীনতা দিছেন। প্রবাদ বাক্য আছে, দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। দুনিয়া রং দিয়ে ভরা। যদিও আমরা প্রবাদ বাক্য ব্যবহার করি, দুনিয়া রঙ্গময়, যার মনে যা লয়। হ্যাঁ, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়, যার যেমন শাস্তে মনে চায় এমন শাস্তে পারে, যেমন খুশি তেমন সাজো, কিচ্ছু বলবেন না। রেশনও বন্ধ করবেন না। দায় দায়িত্ব নিছেন বিদায় পালবেন, পালতেছে আজকে, বরং উন্নত ভাবে পালতেছে। হ্যাঁ, দেখা যায় উন্নত ভাবে লালিত পালিত হইতেছে, কিন্তু পিছনে একটা ধ্বনিও আছে, পিছনে একটা ধ্বনি দিতেছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু মিলবে না। উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালায়িত, নিজেরও উন্নত হইতে চাই। উন্নত দুনিয়া দেখা যেরকম আমরা লালায়িত, কিন্তু পিছনে একটা ধ্বনি আছে, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আখিরাতে কিচ্ছু মিলবে না। আবার এটাও বলা আছে, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত চিরদিনের জন্য, আর আখিরাতের চেয়ে উত্তম কিছু নাই, মজার কিছু নাই, স্বাদের কিছু নাই।
যদি হইতো তাহলে নেওয়ার সময় আশ্বস্ত করে নিতেন না, প্রতিশ্রুতি দিয়া নিতেছেন। ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাসবান, চলো সুখ শান্তির জগতের দিকে, রব তোমার উপরে নারাজ না, এই প্রতিশ্রুতি দিয়া নিতেন না। বিদায় আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, শুধু সুস্পষ্ট না, বিলকুল খোলা, পরিষ্কার বিলকুল। এই জন্যই কোরআন বলছে কার রঙে রঙিন হবে, যেমন খুশি তেমন রঙতে পারি, রঙাইতে পারি নিজেকে, বা রঙিন হইতে পারি, কিন্তু পিছনে আরেকটা কথাও বলে দিছে, রঙিন হয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, এই দুনিয়ায় মন মতো চলতে পারবে, কালকে আর মন মতো চলা হবে না। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে, এটাই বলা হবে, শাস্তি ভোগ করো, আওয়াজ সাওয়াজ করো না, কথা বলো না। আরেক জায়গায় আছে নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখকে আমরা সিলগালা করে দিব, যাতে কথাও না বলতে পারে, চিল্লাইতেও না পারে। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, পরিষ্কার, বিলকুল খোলা, কোনো গোজামিল নেই। যে মানবে সে দামি হবে নিঃসন্দেহে। যদিও আবারও বলতেছি, রঙে রঙিন হইতেছি, আমাদের সমাজ পুরা রঙে রঙিন, ওয়েস্টার্ন কালচারে বিলকুল রঙিন, বিজাতির কালচারে যদিও রঙিন, যদিও নামাজে দাঁড়ায় পড়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, সূরা ফাতিহায় সবাই পড়ে, আবার আমিন বইলা মসজিদও ফাটায়, জোরে জোরে আমিন বলে। কিন্তু হবে কি বললে, হবে কি বললে, হবে কি? রঙিন তো ওদের রঙে রঙিন, বরং হাদিসের দিকে দেখলে এটাই বোঝা যায়, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত মানুষ আছে কোরআন পড়ে কিন্তু কোরআন ওকে লানত করতে থাকে। আমরাও যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ি, এটাও কোরআনের অংশ, তখন কোরআন আমাদেরকে লানত করতে থাকে যে তুই তোর পোশাকটা তো দেখ, তুই যে এটা পড়লি, তুই তোর চালচলনটা তো দেখ, তুই যে এটা পড়লি, তোর 24 ঘন্টার রংটা তো দেখ, তুই যে এটা পড়লি। তো কোরআন লানত করতে থাকে, অথচ কোরআন শাফি উল মুসাফফা, কোরআন যার পক্ষে যাবে ওর বেড়া পার, ওর বেড়া পার। কোরআন যার পক্ষে গেল ওর গুটি লাল, ওর কিস্তি পার লেগে যাবে। আর আল্লাহর এটা সুস্পষ্ট ঘোষণা, আমার কালাম যার পক্ষে যাবে আমি তার পক্ষে। কিন্তু ওই যে বললাম না, রঙের কারণে কোরআন লানত করতে থাকে, শুধু রঙের কারণে। বিজাতির রঙে আমরা রঙিন, এশকে আমরা আসক্ত, অথচ এত সুন্দর তরিকা দিছিলেন যেটার ভিতরে সুখই সুখ, শান্তি শান্তি, মজাই মজা, স্বাদই স্বাদ, এনজয় এনজয়। হ্যাঁ, এনজয় এনজয়।
পরে যে বকতে থাকে। শুরু দিন থেকে যা বলার ছিল তা করে নাই। সন্তান হওয়ার সাথে সাথে যা করণীয় ছিল তা করে নাই। পরে আইসা খালি তাবিজ লইয়া দৌড়ায়, পানি পড়া লইয়া দৌড়ায়, এর কাছে ছুটে ওর কাছে ছুটে, এর কাছে যায় ওর কাছে যায়। যা করণীয় ছিল তা তো শুরুতে করে নাই। নিয়ম তো ছিল হওয়ার সাথে সাথে সুন্দর নাম রাখো, নামটা যেন সুন্দর হয়। আলেমকে জিগায়া শিগায়া তো নাম রাখে নাই, সেন্টু ফেন্টু কি নাম দুনিয়ার রেখা দিছে, সুন্দর নাম তো রাখে নাই। তারপরে বলছিল প্রথম কালেমা শিখাও, আবার পুরস্কারও দিছিলেন। যদি আরে মা বাবা তো মা বাবা চিনবেই, মা বাবা ডাকবেই, কিন্তু কথা ফুটানোর সাথে সাথে যদি কালেমা শিখাইতা তো গ্যারান্টি ছিল তোমার জন্য জান্নাত অবধারিত। মা বাবাকে জান্নাত লেখা দেওয়া হতো। সব আজে বাজে শিখাইছে, কালেমা শিখাই নাই, সূরা কেরাত শিখাই নাই, যা শিখানো ছিল তা শিখাই নাই। তারপরে বলছিল প্রাথমিক শিক্ষা কি দিবা। সবাই একরকম চলতে পারে না, শোভাও পায় না। সবাই একরকম পারে না কি চলতে। কত মানুষ তো দাড়ি হাঁকায়, আপনিও হাঁকাইতে পারবেন? সমর্থ থাকলে না হাঁকাইবেন, ঠিক না? প্রত্যেকে হাঁকাইবেন। সবাই একরকম চলতে পারে না, সবাই একরকম চলা উচিত না। এই জন্য বংশীয় মানুষ বংশের ইজ্জত দেখা চলে, যে আমার বংশের ইজ্জত যেন নষ্ট না হয়। আর যারা বংশীয় না, যেমন খুশি তেমন চলে, রাগ হয় না। সন্তান মা বাবার ইজ্জতের দিকে চায়া চলে, আমার মা বাবার করে দাগ না আসে। সবাই একরকম চলতে পারে না, আল্লাহ সিস্টেমই বানায় নাই দুনিয়ায়। এই জন্য মুসলমানও বিজাতির মতো চলবে। তারপরে ভাবতেছেন আপনি সুখ পাবেন। মুসলমানের ঘর তো আপনার চয়েস না, তাহলে বলে দেন আল্লাহ ভুল পছন্দ করছে, আমাকে কেন মুসলমান বানাইল, ঠিক না? ভুল, আল্লাহর সিদ্ধান্ত ভুল না মনে হয়। সমাজের দিকে চেলে তো মনে হয় আল্লাহর সিদ্ধান্ত ভুল। নাউযুবিল্লাহ, আল্লাহ ভুল পছন্দ করছে। আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইলে? যদিও কবি বলছিল আমাকে গরিব কেন করলা, মহব্বতে বলছিল, এটা বৈধ আছে যে আমাকে গরিব কেন করলা, মক্কা মদিনা এত দূরে কেন করলা, মহব্বতে বলছে। কিন্তু আপনাকে যে মুসলমানের ঘরে পাঠাইলেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভুল। আপনাকে যে উম্মতে মুহাম্মদী বানাইলেন এটা সিদ্ধান্ত ভুল। ভুল যদি না হইতো তাহলে আপনি বিজাতির মতো চলেন কি করে? ভাবছেন চললেই ওরা ভালোবাসবে? না না না, এটাই তো কোরআনের সুস্পষ্ট কথা। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা, দুই জাতি বিজাতি কোনদিন তোমাদেরকে বন্ধু বানাবে না। দেখলেও দেখবা এটা ছলনা, কি ছলনা, ধোঁকা দেওয়ার জন্য, তোমাকে ধোঁকা দিবে। তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে, গ্রাম্য বাংলা।
তোমার মাথায় লবণ রেখা বড়ই খাবে, তোমাকে ভালোবাসবে না। কোরআন বলে, আল্লাহ বলে, এটার তো বিপরীত হইতেই পারে না। লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই ওদের রঙে রঙিন হও, ওদের পোশাকে সুসজ্জিত হও, ওদের মতো চেহারা বানাও, ওদের মতো রং টং, ওদের মতো উঠা বসা চলা ফিরা খাওয়া লওয়া, যতই ওদের মতো হও, কোনোদিন না। এটাই সত্য, সুস্পষ্ট ছিল, কিন্তু সমাজের মানুষগুলা মানতে চায় না, কেউ মানে না, বরং উল্টা বিগড়ায়া যায়। যুবক সমাজ পুরো বিগড়ায় গেছে, নেটে দেখতে 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 যে ইসলামকে কেউ লাইক করে না, তো ভাবছে আমি ওদের রঙে রঙিন হই, দেখি আমাকে ভালোবাসে কিনা। আমি না মাঝে মাঝে বলি, কম তো দেখি নাই, দুনিয়ার 103টা এমবেসি তো দেখছি, ওইখানে তো আরো মানুষগুলা দেখছি। ওই রঙে রঙিন হয়েও তো কোনো লাভ হয় না, ভিসা দেয় না, সাইজা গাইজা ডাটে ফাটে 100% ওদের রঙে রঙিন হয়ে তারপরে যায়, ভাবে চেহারা দেখলে পোশাক দেখলে ভিসা দিয়া দেবে, যায় খুশি খুশি, ফিরা আসে বিলকুল নারাজ হয়ে, টাকাটিও গেল, ভিসাও পাইলাম না। বিনা পয়সায় তো কেউ ভিসা দেয় না, ফিও তো নেয়। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা সুস্পষ্ট, মানলে দামি হবে। দুনিয়ার কোনো সিস্টেম নাই, দুনিয়া এরকম দাতাই পয়দা হয় না, আল্লাহ করেন না এরকম দাতা পায়, জন্ম দেন নাই যে একদিন খাটায়া 1 বৎসরের বিনিময় দিবে, 1 বৎসরের স্যালারি দিবে। আখিরাতের তুলনায় তো দুনিয়া 3 দিনও না, হাদিসে আছে সুস্পষ্ট, লাকা সালাসাতা আইয়াম, 100 বৎসর বয়স পাইল, আখিরাতের তুলনায় তুমি 3 দিনও পাও নাই। ইয়াউমুন মাদা ওয়া ইয়াউমুন আনতা ফি, একদিন তো চলে গেছে, আরেক দিনের ভিতরে তুমি অবস্থান করতেছো। গাদান লা তাদরি আতাজিদ আম লাম তাজিদ, কালকের দিনটা পাবে কি পাবে না তুমি জানো না, কেউ জানে না। 3 দিনও না, 3 দিনের বিনিময়ে চিরদিনের জান্নাত। হ্যাঁ, চিরদিনের জান্নাত মিলবে। মোরাকাবা করলে বোঝা যায় যে জান্নাত কি জিনিস। বিদ্যুতের লাইন টানতে হবে না, বিদ্যুতের পাল্প লাগাইতে হবে না। জান্নাত তো কুদরতি ভাবে আলোকিত হবে। লাউনুন নূরুন ইয়াতালালা, আলো আর আলো, এক ধরনের আলো না, হাজারো লক্ষ কোটি ধরনের আলো দ্বারা সজ্জিত থাকবে। দেখেন না বিয়া বাড়ি সজ্জিত করে, এরকমই সজ্জিত থাকবে, সুখের জায়গা। এই জন্যই তো আল্লাহ রসুল সবচেয়ে বেশি চোখের পানি জড়াইছেন। জান্নাত না দেখলে মনে হয় এত জড়াইতেন না, সোনা জিনিসের উপরে বেশি জড়ায় না। শানিদা কে বুয়াদ মানন্দে দিদা, চোখে দেখছেন দেখি মনে এত জড়াইছেন, উম্মতের জন্য এত কাঁদছেন যে যা দেখা আসছি এটা যদি হারায় ফেললো তাহলে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না।
এই জন্যই মনে হয় সারাদিন কাঁদতেন। এই জন্যই মনে হয় দোয়ার ভিতরে সবচেয়ে বেশি উম্মতের জন্য করতেন। আর কিয়ামতের মাঠেও খালি কাঁদবেন উম্মতি উম্মতি বলে, আল্লাহ আমার উম্মত বাঁচান। কিন্তু উম্মতের তো খবরই নেই। উম্মত তো ভুয়া রঙে রঙিন হয়ে গেছে। বড় হুজুরের মুরিদ হয়ে গেছে সবাই, মানতেই চায় না। এতভাবে বুঝানো হয় তারপরও মানতে চায় না। চেষ্টা তো কম করা হয় না, কিন্তু কেউ মানতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আল্লাহ রসুলের কথা বিলকুল সুস্পষ্ট।